إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজ থেকে রমাদানের বিভিন্ন মাসআলা উল্লেখ করব ইনশাআল্লাহ। প্রথম যে বিষয় সেটা হচ্ছে রমাদানে সিয়াম ফরজ করা হয়েছে বিভিন্ন স্তরে স্তরে, একবারেই রমাদান মাসের সিয়াম ফরজ করা হয়নি। এ সম্পর্কে হাদিস মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সিয়াম ফরজ করা হয়েছে 3 স্তরে। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 3 দিন সিয়াম পালন করতেন, ওয়ায়াসুমু আশুরা, এবং আশুরা সিয়াম পালন করতেন। তারপর আল্লাহ তাআলা নাজিল করলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইলা তুআমুম মিসকিন, এ পর্যন্ত আয়াত নাজিল করলেন। 183 184 নম্বর আয়াত সূরা আল বাকারা, যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই আয়াতে পরে 184 নম্বর আয়াতে সিয়াম ফরজ হলেও সিয়াম রাখা না রাখা, মানে সিয়াম রাখা অথবা সিয়াম না রেখে তার বিনিময় দেওয়া, ফিদিয়া দেওয়ার অপশন ছিল এখানে। এজন্য ফাকানা মান শাআ ইয়াসুমা সাম ওয়া মান শাআ ইফতিরা ওয়া ইউত'ইমা কুল্লা ইয়াওমিন মিসকিনান আজজাউ যালিক। এজন্য যে ব্যক্তি চাইতো তখন সিয়াম পালন করত, আর যে চাইতো সিয়াম রাখবে না সে সিয়াম না রেখে প্রত্যেক সিয়ামের বিনিময়ে একজন করে মিসকিনকে খাওয়াতো। এটা কিছুদিন গেল, তারপরে আল্লাহ তাআলা নাজিল করলেন পরের আয়াত 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই যে রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। বলতে বলতে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি এই মাসে থাকবে, উপস্থিত থাকবে, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। ফাসাবাতা সিয়ামু আলা মান শাহিদা আশ-শাহর ওয়া আলা আল-মুসাফির আন ইয়াকদিয়া। তো এই মাসে যারা থাকবে তাদের জন্য সিয়াম পালন করা ফরজ হয়ে গেল, আর যারা মুসাফির তাদের জন্য পরবর্তীতে সিয়াম কাজা করার বিধান দেওয়া হলো। ওয়াসাবাতা তুআমু লিশ-শাইখিল কাবীর ওয়াল আজুজ আল্লাযাইনি লা ইস্তাতিআনি আস-সাওম। আর খাবার খাওয়ানোর বিষয়টা থাকলো ওই সব মানুষদের জন্য যারা অতি বৃদ্ধ এবং যারা খুবই অক্ষম সিয়াম পালন করতে। আমরা মাসালা বলবো সামনে, যে যাদের এমন অসুস্থতা আছে যে অসুস্থতা থেকে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, যাকে আমরা বলি চিররোগা, একবারে অসুস্থ, ভালো হবে না, তাদের জন্যও জায়েজ যে সে প্রতিদিনের বিনিময়ে মিসকিনকে খাবার দিবে। ঠিক এরকম যারা অতি বৃদ্ধ, যাদের সিয়াম পালন করার সক্ষমতা নাই, তারা সিয়াম পালন করবে না, কিন্তু তাদেরকে ফিদিয়া দিতে হবে, মিসকিনকে খাবার খাওয়াতে হবে, যেটা আসবে। তো এই হাদিস যেটা প্রমাণ করে সেটা হচ্ছে সিয়াম ফরজ হয়েছে 3টা স্তরে। এখন সকলের জন্য সিয়াম ফরজ যারা সক্ষম আছে। এখন যে মাসালা উল্লেখ করবো সেটা হচ্ছে সিয়াম সহি হওয়ার জন্য শর্ত আছে কিছু। এই শর্তগুলো পূরণ হলে তবেই সিয়াম তার উপরে ফরজ। আমরা সালাতের আলোচনায় কিন্তু বলেছি শুরুতুস সালাহ আর আরকানুস সালাহ, তাই না? সালাতের কিছু শর্ত আছে আর সালাতের কিছু ফরজ রুকুন আছে। দুইটার মধ্যে পার্থক্য কি ছিল কেউ বলতে পারবেন?
শর্ত আর রুকুন ফরজের মধ্যে পার্থক্য কি? দুইটাই কিন্তু ফরজ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা একটাকে বলেছিলাম শর্ত আর আরেকটাকে বলেছিলাম রুকুন। কেন? অথচ দুইটাই তো ফরজ। শর্ত হলো ইবাদতের আগেই যেটা পূরণ করতে হয়, এটা ইবাদতের ওই ইবাদতের অংশ না। আর রুকুন হচ্ছে কি ওই ইবাদতের অংশ। যেমন অজু করা শর্ত, কারণ কি অজু কি সালাতের আগেই করতে হবে না? কিবলামুখী হওয়া শর্ত, সেটা কি সালাতে শুরু করার আগেই করতে হবে না? কিন্তু আমরা রুকুন বলেছিলাম কি তাকবীরে তাহরিমা দেওয়া, সূরা ফাতিহা পড়া, এটা কি সালাতের বাইরে না সালাতের মধ্যে? সালাতের মধ্যে। বুঝতে পারলেন? তো এরকম সিয়ামের কিছু শর্ত আছে। এক নাম্বার শর্ত হচ্ছে আল ইসলাম, মুসলিম হতে হবে, তার ইসলাম থাকতে হবে। ফালা ইয়াসিহু সাওমু আন মিন কাফিরিন, সুতরাং কোন কাফের ব্যক্তির সিয়াম পালন সহি হবে না। কেউ যদি হিন্দু খ্রিস্টান সিয়াম পালন করে, সিয়াম হবে? হবে না। ঠিক অনুরূপ ভাবে আমরা বিশ্বাস করি যে যারা সালাত আদায় করে না এরা বড় কাফের, এদের কোনো সালাত সিয়াম নাই। যারা বেনামাজি 5 ওয়াক্ত সালাত পড়ে না এদের কোনো সিয়াম নাই, আগে সালাত তারপরে সিয়াম। 2 আল আকল, ফালা ইয়াসিহু সাওমু মিন মাজনুন, বিবেকবান হতে হবে। সুতরাং কোন পাগলের সিয়াম সহি হবে না। কোন পাগল যার বিবেক ঠিক নাই সে যদি সিয়াম পালন করে সঠিক হবে না। 3 নাম্বার হচ্ছে নিয়াত, রাতেই নিয়াত করতে হবে। ফরজ সিয়ামের জন্য, রমজানের ফরজ সিয়ামের জন্য রাতেই নিয়াত করতে হবে, নইলে সে সিয়াম সহি হবে না। নিয়াত মানে কি আমরা বলেছি মনে মনে সংকল্প। তারপরে পরের বিষয় আল খুলু মিনাল মানিআ, সিয়াম পালনে বাধা থেকে মুক্ত থাকতে হবে। ফালা ইয়াসিহু সাওমুল হাইদ ওয়ান নুফাসা, এই জন্যই হায়েজ এবং নিফাসগ্রস্ত মহিলার সিয়াম সঠিক হবে না। যে মহিলার হায়েজ চলছে কিংবা নিফাস চলছে এই মহিলা সিয়াম পালন করা জায়েজ নাই, সিয়াম হবে না। আর পরের বিষয় সেটা হলো সময় অনুযায়ী সিয়াম হতে হবে। মানে একেবারে ফজর উদিত হওয়া থেকে সূর্য ডুবা পর্যন্ত, এই কয়েকটা হচ্ছে সিয়ামের শর্ত। এই দলিলগুলো নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফিআল কলাম আন সালাসা, 3 শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এক আইন নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়। 2 আনি সবি হাত্তা ইয়াহতালিম, একজন শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। ওয়াইল মাজনুন হাত্তা ইয়াকিল, এবং পাগল ব্যক্তি যতক্ষণ না সে বিবেকবান হয় ততক্ষণ তার থেকে কলম উঠিয়ে নেওয়া আছে। তো যার শরীয়তের কলমই যার উপর নাই তার আবার ইবাদত কিভাবে সঠিক হয়? সুতরাং পাগলের ইবাদত সিয়াম সঠিক নয়। তারপর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম ফাযালিকা নুকসানু দীনিহা, মহিলাদের দিনের ঘাটতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, করে বললেন যে মহিলারা কি এমন নয় যে যখন তাদের হায়েজ হয় তখন তারা সালাত আদায় করে না, সিয়ামও পালন করে না, এটাই হচ্ছে তাদের দিনের কমতি। মানে এটা প্রমাণ করে কি যে যখন হায়েজ হবে তখন তাদের জন্য সালাত আদায় করাও জায়েজ নাই, আবার সিয়াম পালন করাও জায়েজ নাই। রাতের নিয়াতের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াজমা'i সিয়াম ক্বাবলা আল ফাজর ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি ফজরের আগেই সিয়ামের নিয়াত করবে না তার সিয়ামই হবে না। ফরজ সিয়ামের ক্ষেত্রে অবশ্যই রাত্রেই নিয়াত করতে হবে আগে। আর যে সময়ের কথা বললাম এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আকবালা আল-লাইলু মিন হা হুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হা হুনা ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারা আস-সাইম, যখন রাত এদিক থেকে আসে আর দিন এদিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায় তখন সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গ ইফতার করে, যাকে বলি সিয়াম পালনকারী ইফতার করে। তার মানে বোঝা যাচ্ছে সিয়ামের একটা নির্দিষ্ট সময় আছে,
সময়ের আগে কেউ যদি সূর্য ডুবেইনি আর ইফতার করে সিয়াম হবে? হবে না। সিয়াম ভেঙে যাবে। যেগুলো ভাঙ্গার বিষয় আমরা বলবো ইনশাল্লাহ। তো এই ছিল সিয়ামের কিছু শর্ত, যে শর্তগুলো পূরণ হলেই তবেই তার জন্য সিয়াম ফরজ, নইলে নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। একটা মাসালা বললাম, সেটা হলো বেনামাজির সিয়াম। কারণ এটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিসে স্পষ্ট প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তুমি ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের কাছে যাচ্ছ, ইহুদি খ্রিস্টান, তাদেরকে দাওয়াত দিতে। সর্বপ্রথম তাদেরকে যেই দিকে দাওয়াত দিবে, ইলা আইয়ুহিদুল্লাহ, তাদেরকে দাওয়াত দিবে আল্লাহ তাওহীদের দিকে। ফাইনহুম আতাউকা লিযালিক, যদি তারা এটা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত ফিল ইয়াওমি ওয়াল লাইলা, যদি এটা মেনে নেয় তাহলে তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা তাদের উপর সালাত ফরজ করেছে দিন রাতে 5 ওয়াক্ত। ফাইনহুম আতাউকা লিযালিক, যদি এটা মেনে নেয় তাহলে বলবে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাহ, তাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। তো খাযামিন আগনিয়াহিম, যেটা তাদের ধনীদের কাছ থেকে নিয়ে দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এই হাদিসের ভাষ্যটা দেখেন, যে আগে তাওহীদ, মুসলিম হতে হবে। মুসলিম হওয়ার পরে সর্বপ্রথম তার যে কাজ, সেটা হলো সালাত। এবার রাসূল সাহেব বললেন এটা যদি মেনে নেয় তাহলে যাকাত, নাইলে নাই। তার মানে সালাত যে আদায় করবে না, পরের অপশন গুলো তা থাকবে না। যাকাত নাই, সিয়াম নাই, হজ নাই, কিচ্ছু নাই, তার মানে মুসলমানই হয়নি, সালাত যে আদায় করে না। এই জন্যে যারা সালাত আদায় করে না তাদের রমজানের কোনো সিয়াম নাই। যদি মাসালাতে ইখতিলাফ, কিন্তু সৌদি আলেমদের এটাই মত আর এটাই সঠিক। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।